গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে, 10টায় ঘুম থেকে উঠেছি। আর গরম, আজকে কারেন্ট নেই সকাল থেকে। ঘরে এসি চলছিল বলে সকালটা ঠান্ডা, কিন্তু এখন প্রচণ্ড গরম ঘরের মধ্যে। টেবিল ফ্যানে কারেন্ট নেই, ইনভার্টারে চলছে। টেবিল ফ্যানে হালকা হাওয়া নিয়েছি, একটু আওয়াজ হতে পারে, কিছু করার নেই, নইলে ভিডিও করতে পারবো না। তা কালকে একটা ঐতিহাসিক লাইভ পরে দেখলাম, আমি ছিলাম না, আমি বিয়ে বাড়ি গেছিলাম, জানতাম লাইভটা হবে, কিন্তু ইউটিউব তো সব না, পারিবারিক পার্সোনাল জীবনেও তো কিছু জিনিস থাকে যেখানে ওই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করা আমার অত্যন্ত জরুরি। যেহেতু মেয়ের শ্বশুরবাড়ি, মেয়ের খুড়তুতো দেওরের বৌভাত ছিল, থাকতে হয়েছে। রাত 9:30 পর্যন্ত তাদের বাড়ি ছিলাম, সন্ধ্যা 6:30 থেকে। বাড়িতে আসতে আসতে 10:30, 11:30 বেজেছে। তারপরে নিজে মানে বিয়েবাড়ি থেকে আসার পরে কিছু কাজ থাকে, যাই হোক লাইভটা দেখলাম। তা লাইভটা নিয়ে কিছু কথা বলার আছে আমার। কারণ লাইভটা কি হলো জানো তো, মরতে মরণ সানাই বাদকের হলো। বিয়েবাড়িতে গন্ডগোল হলো, গন্ডগোল করলো, মারামারি করলো, বরপক্ষ কনেপক্ষ সবাই কিন্তু পার পেয়ে গেল। পুলিশ এসে কাকে ধরলো? সানাই বাদককে। কারণ যারা গন্ডগোল করেছিল তারা নিজেদের গা ঢাকা দিয়েছে। এবার যে সানাই বাজাচ্ছিল সে তো জানে আমি কিছু করিনি, তার হলো মরতে মরণ। তবে এখানে সানাই বাদক যে কিছু করেনি সে কথা বলবো না, তারও ভুল ছিল। প্রথমে লাইভটার কথা বলি। লাইভে যারা উপস্থিত ছিল প্রত্যেকটা লোক সেখানে একটা কথা স্বীকার করেছে, তারা স্ল্যাং করবে না। এটাই আমি খুব আনন্দিত। সেখানে আরও সিদ্ধান্ত হয়েছে কারোর পরিবারের লোককে ডাকা চলবে না। আমি খুবই আনন্দিত, খুব আপ্লুত। কন্ট্রোভার্সি সবাই করতে পারে, সবাই সবাইকে কন্টেন্ট করতে পারে, একদম ঠিক কথা। আমি মাথায় তুলে নিলাম কথা। কারোর বিকৃত নামে ডাকা চলবে না, নাম ধরে ডাকা যেতে পারে। অবশ্যই অবশ্যই ডাকতাম, এখনও অনেকের নাম ধরে ডাকি আমি, আমাকে অনেকে বারণ করে। পার্সোনাল অ্যাটাক হলে তাকে ওয়ার্নিং দিয়ে যদি না শোনে তার বিরুদ্ধে জিডি করে সঙ্গীতা ম্যাডামের কাছে। অবশ্যই অবশ্যই, একদম ঠিক কথা বলেছে। কিন্তু এই কথাগুলো আজ থেকে 1-1.5 বছর আগে, 2 বছর আগে আমি কিছু লোকের কাছে খারাপ হয়েছিলাম, যারা আমার ব্যক্তিগত আক্রমণ শুরু করেছিল। কিন্তু আমি কিছু লোককে, একজনকে উত্তর দিয়েছি, কিছু লোককে আমি উত্তর দিইনি। অনেকে বলছে আমি এর কথা শুনে করেছি, অনেকে বলছে আমি ওর কথা শুনে করেছি। কেন বাপু, তোমরা কি দুধ পিতা বাচ্চা? কেউ তোমাকে বললো আর তুমি এসে বলে দিবা, সেটা তো মানা যাবে না। পুরনো কথা তুলবো না, কিন্তু আজকে তো একটু তুলতে হবে, আজকে একটু তুলতে হবে। ওখানে যারা ছিল প্রত্যেককে নিজেকে শুধরে নিচ্ছে। সীমা তো অনেক আগে ওই দল থেকে বেরিয়ে এসেছে, কিন্তু মুখের খিস্তিটা বন্ধ করেনি। যে জায়গায় ওর সঙ্গে আমার একটা জায়গায় অমিল, এবং আমি যখন তার সঙ্গে কথা হয় একটা কথাই বলি, তবুও ও প্রতিজ্ঞা করেছে আর স্ল্যাং দেবে না। দেখা যাক, স্ল্যাং দিলে তো সঙ্গীতাদি দেবে, থাপ্পড় বলেই দিয়েছে। সঙ্গীতাকে আমি সঙ্গীতা বলি, ও দিদি না, আমার থেকে অনেক ছোট, একটু আমার বালকি চেহারা তো, তাই একটু ভারিকি ভারিকি লাগে। যাই হোক, কিন্তু এখানে একটা কথা শুনলাম যে সঞ্জয়কে শাস্তি দিতে হবে। সঞ্জয় অনেক মেয়েকে মেন্টালি হ্যারাসমেন্ট করেছে। আজকে একটা কথা আমি বলবো, আমি জানি আমাকে যারা ভালোবাসে তারাও আমার এই ভিডিওটা দেখে একটু কষ্ট পাবে। আজকের দিনটা মেনে নিতে হবে তাদের। এরপর থেকে আর আমি এই কথা বলবো না, কিন্তু আজকে বলতে হবে। এই সঞ্জয় ইউটিউবে এসেছিল তার দিদিদের সাপোর্টে ভিডিও করতে। দিদিদেরকেই কেউ কিছু বললে তাকে চিড়ে ফেলে দিত। কাকুলির অন্দরমহলকে সাপোর্ট করে কিন্তু ভিডিও করতে এসেছিল, কিন্তু সে রক্ষকের জায়গায় ভক্ষকের নিয়ম ইয়েও পালন করেছে। সে রক্ষা করে নিজেই ভক্ষণ করেছে, এরকম হয়েছে কাকুলির ক্ষেত্রে।
শুধু কাকুলির ক্ষেত্রে না, আজকে সঞ্জয়কে প্রথম দিকে অনেকে ব্যবহার করেছে, সবাই ব্যবহার করেছে, আমরা ছাড়া, আমরা কয়েকজন ছাড়া। আমরা কারণ এখানে দুটো দলে ভাগ হয়ে গেছিলো, একটা হচ্ছে অনেস্ট দল আর একটা ছড়িয়ে ছিটি ছিল, তারা কিন্তু কোনো দলভুক্ত না, কিন্তু তাদের এক দলে ফেলা হয়েছিল। যখন কন্ট্রোভার্সি চলতো, কোনো ক্রিয়েটারকে আমরা যদি ভদ্র ভাষায় কিছু কন্ট্রোভার্সি করতাম, তখন সঞ্জয়কে বলির পাঠা হিসাবে ব্যবহার করা হতো, সঞ্জয়কে উস্কিয়ে দিয়ে তার মা মাসে এক করা হতো। নিজেরা যাকে পারতো না তাকে সঞ্জয়কে দিয়ে ঘায়েল করত। ভাই সত্যি কথা তো বলবই, আমি নিরপেক্ষ নয় অনেকে বলে, কিন্তু আজকে আমি সঠিক নিরপেক্ষ, তাতে কারোর ঝাল লাগলে আমার কিছু করার নেই। এমন একটা সময় ছিল সঞ্জয়কে কিছু লোক আমরা ভয় পেতাম, ভয় মানে ও যে মারবে কাটবে এসব নয়, স্লাংয়ের ভয়। শশা কলা নিয়ে সবার ঘরে ঢুকে যেত এবং তাকে উৎসাহ দিত এই দিদিরা আজকে যারা বোর্ডে দাঁড়িয়ে তার শাস্তি চাইছে। আজকে সঞ্জয় যে কাজটা করেছে ওর একার বুদ্ধিতে করেনি, ওকে দিয়ে করানো হয়েছে। কিন্তু এমন একটা সময় এলো সঞ্জয়কে আর রাশ টেনে তারা রাখতে পারলো না, সঞ্জয় হাতের বাইরে চলে গেল, ভেঙে গেল অনেস্ট গ্রুপ। ওটা তো অনেস্ট কোনো দিনই ছিল না, ডিসঅনেস্ট ছিল। ওর মধ্যে কয়েকজন ছিল তারা স্ল্যাং দিত না, তারা একটু অন্য ভাবনা চিন্তার ছিল, সেটা কারোর নাম আজকে করব না, আজকে শুধু সঞ্জয় আর একজনের নাম করব আমি। তারপরে সঞ্জয় হয়ে গেল বেপরোয়া, ভেঙে গ্রুপ ভেঙে তছনছ হয়ে গেল। গ্রুপ থেকে প্রথম সীমা বেরিয়ে এলো, সীমাকে নিয়ে চলল কন্ট্রোভার্সি ওই গ্রুপের মধ্যে। সীমা ওখান থেকে বেরিয়ে এসে ওর প্রথম অপরাধ ছিল আমার কাছে আর ইন্ডিয়ান ব্লগার মুনের কাছে ক্ষমা চাওয়াটা। কেন আমাদের কাছে ক্ষমা চাইলো? কারণ প্রথম যেদিন সীমার সঙ্গে আমার পরিচয়, ও আমাকে একটা কথা বলেছিল, গীতাদি তুমিও আমাকে নিয়ে কোনো দিন কন্টেন্ট করবো না আর আমিও তোমাকে নিয়ে কোনো দিন কন্টেন্ট করবো না। আমি কথা রেখেছি, কিন্তু ও কথা রাখতে পারেনি। কিন্তু একটা কি, ও আমার মেয়েকে নিয়ে কোনো দিন কোনো কথা বলেনি। ও যেটুকু বলেছে আমাকে বলেছে, যেটা ক্রিয়েটার হিসাবে বলতেই পারে। ক্রিয়েটার হিসাবে আমিও দুটো একটা ভিডিও ওকে নিয়ে করেছি, ওর নাম করে কন্টেন্ট করেছি। কালকে একটা কথা শুনলাম যে সীমার মেয়ের বুকের খাস দেখিয়ে সঞ্জয় নোংরা কথা বলেছে এবং সেখানে নাকি সুতপা প্রতিবাদ করেছে। এইটা সুতপা জোর গলায় বলল, হ্যাঁ করেছে, আমরা করেছিলাম, ও করেছে। কিন্তু এই সীমার মেয়ের বুকের খাস প্রথমে ইউটিউবে যদি কেউ এনে থাকে সেটা সুতপা এনেছে। যদি আমি মিথ্যা বলি ও যেন আমাকে বলে যে না, প্রথম তার মেয়ের বুকের খাস দেখে ওয়াইটিতে এনেছে সীমা বলছি সুতপা, সীমার মেয়ের। তারপরে তুমি প্রথমে জিনিসটাকে চাউর করে দিয়ে পরে সঞ্জয় যখন বলেছে তখন তুমি প্রতিবাদ করলে, তার মানেটা কি হলো? তুমি আগে উলঙ্গ করে দিয়ে পরে তুমি ঢাকতে এলে। তুমি এটা শুরু করেছিলে বলেই এটা নিয়ে পরবর্তীকালে অনেকে বলেছে। আবার সীমা যখন সঞ্জয়ের ছেলের নিয়ে একটা নোংরা ভিডিও করেছে তখনও প্রতিবাদ করেছে। তখন আমিও বলেছি আমার ওই জিনিসটা পছন্দ না, কারোর বউতে যাওয়া, কারোর মানে পরিবারে যাওয়া, মাকে নিয়ে যাওয়া। আমি মনে হয় সঞ্জয়ের বউ বাচ্চা মা নিয়ে কোনো দিন কোনো কথা বলিনি। আমি একমাত্র সুতপার মাকে একটা কথাই বলেছি, কারণ সে যখন কণিকার শাশুড়িকে বলেছে উর্ফি জাবেদ হাতাকাটা নাইটি পরা দেখে, আমি তখন বলেছিলাম তোর মাও তাহলে উর্ফি জাবেদের বোন, সেও হাতাকাটা করেছে, এইটুকু ব্যাস। আর ও আমাকে যখন আমার রস আছে, হ্যান আছে, ত্যান আছে, তখন বলেছিলাম আমি কি তোর বাবার কাছে শুতে গেছি যে তুই আমার রস দেখেছিস? ও তখন বলেছে আমি নাকি ওর বাবার কাছে শুতে চেয়েছি। মানে সবসময় উল্টো কথা বলে। যাই হোক, আজকের পর থেকে তো আর এগুলো বলবো না, না ভালো কথা বলবো, কন্টেন্ট করবো ঠিকই, কিন্তু নোংরা বলবো না। কিন্তু এইটা কালকে কেউ, এই কথাটা কালকে দেখলাম আউট হয়ে গেছে, তাই বললাম। আর যেটা বলছিলাম, সঞ্জয় এখন শাস্তি পেতে চলেছে,
জানি না তার কি শাস্তি হবে। সে যদি লড়াই করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে তাহলে তার শাস্তি হবে না, আর যদি সে প্রমাণ দেখাতে না পারে, তার যদি কোনো শাস্তি হয়, দেখা যাক কী শাস্তি হয়। হ্যাঁ, সঞ্জয়কে তার এই ব্যাপারে আমি সাপোর্ট করি না। সঞ্জয় যে গালিগালাজ দিয়ে ভিডিও করছে সেটা আমি সাপোর্ট করি না, তেমনি আর কারোটাও সাপোর্ট করি না। এবার কথা হচ্ছে, সঞ্জয়ের বিরুদ্ধে যখন এই কাজকর্ম চলছে তখন হঠাৎ সঞ্জয় একটা লাইভ করলো, সেখানে গিয়ে সুতপা উঠে সঞ্জয়ের পাশে দাঁড়ালো। সঞ্জয়কে বলল যে তুমি আমাকে নাঙ্গা করেছো ঠিক আছে, কিন্তু তুমি যখন এখন নাঙ্গা হতে চলেছো, আমি এমন মানুষ যে তোমার পাশে আমি দাঁড়ালো। তাহলে সঞ্জয়ের পাশে যদি সে দাঁড়ালো, কালকে লাইভে এসে কেন এদের কথায় সম্মতি দিয়ে গেল? তার মুখে একবারও তো শুনলাম না যে সঞ্জয় যে অন্যায় করেছে সেই অন্যায় আমরাও করেছি। তাহলে ওকে কেন একা শাস্তি দেওয়া হবে? এই কথাটা সে একবারও কেন বলল না? কেন এই দোগলামি? সঞ্জয়ের লাইভে গিয়ে সঞ্জয়কে বলছে আমি তোমার পাশে আছি, তুমি যতই আমাকে নোংরা বলেছো, আমার চরিত্র একদম উলঙ্গ করে দিয়েছো, তুমি আমার সমস্ত কিছু করে দিয়েছো, তারপরেও আমি তোমার পাশে আছি। তাহলে কালকের লাইভে এসে তার এই মূর্তি কেন? নাকি সে নিজের পিঠ বাঁচাতে কালকে এই লাইভে এসেছিল? ব্যাপারটা কি এরকম দোগলামি? যদি সে সঞ্জয়ের পাশে থাকতো তাহলে কেন একবারও বলল না যে সঞ্জয়ের শাস্তি অন্তত আমি চাই না? কালকের লাইভটায় এজেন্ডা ছিল সঞ্জয়ের শাস্তি কারা কারা চাও সবাই এসে গলা মিলাও। সঞ্জয়ের শাস্তি নিয়ে যেখানে লাইভ করা হচ্ছে সেই লাইভে ও টপ করে কেন উঠলো? ওর বিরুদ্ধে যত কথাই হোক, ও কেন উঠে কেন তাদের সঙ্গে সহমত দিল? এটা আমার একটা প্রশ্ন ওর কাছে। ও যদি পারে আমাকে উত্তর দেবে। সঞ্জয়ের শাস্তি হোক আমরা চাইতে পারি, ও চায় কি করে? ও চাইতে পারে, তাহলে আগের দিন কেন সঞ্জয়ের লাইভে উঠে সঞ্জয়কে কেন সঞ্জয়কে সাপোর্ট করলো? আজকে টিনুর বিপক্ষে আমরা, ও টিনুর পক্ষে সঞ্জয় গেছে, সেই জন্যে ও নাকি পাশে দাঁড়িয়েছে। তা লাইভে উঠে ওইভাবে পাশে না থাকে মানসিকভাবে তো সমর্থন দেওয়া যেত। তুমি দ্বৈত ভূমিকায় অভিনয় করবা, এটা তো মানা যাবে না। এইখানটা কিন্তু আমার একটা অবজেকশন আছে। আর সঙ্গীতা যে উদ্যোগটা নিয়েছে, ভালো উদ্যোগ, যদি সেটা সফল করতে পারে। কালকে লাইভে আমি শুনলাম কিছু কথা, যে আমি এর কাছ থেকে ওই শুনে আমি বলেছি, মানে আমি প্রশ্ন করেছিলাম নন্দাই নাঙ্গি কেন বলা হয়েছিল। ও না, এটা আমি মানে ভিডিওতে বলেছিলাম, আর ও ডাইরেক্ট ইপসিতা ওকে প্রশ্ন করেছিল, বলেছিল ও নাকি সঞ্জয়ের কাছে শুনেছিল যে নন্দাই নাঙ্গি নাকি সঞ্জয় বলেছে ইপসিতাকে, সেটা শুনে ও বলেছে। বাহ, এই বুদ্ধিমতী এমএ পাস করা মেয়ে, সে নাকি কারোর বুদ্ধিতে চলে না, সে নাকি সত্যের পথে চলে, সে নাকি নিরপেক্ষ ক্রিয়েটার। তাহলে শোনা কথা কেন বলল? ওর পুরো ইউটিউব জার্নিটাই তো শোনা কথার উপরে, কোনো প্রমাণ ওর কাছে নেই। আমাকে কি বলেছে আমি আর তুলব না সেটা, আমি কালকে পরে সীমা লাইভে উঠে বলে দিয়েছি, আজকের পর থেকে কারোর কোনো পার্সোনাল অ্যাটাক হবে না, ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই হবে। তারপরে আমি তো ওকে নিয়ে কন্টেন্ট করব, কারণ ও যদি কাউকে নিয়ে কন্টেন্ট করতে পারে তাহলে ওকে নিয়েও কেউ কন্টেন্ট করতে পারে। আমার কাছে ও বড় ক্রিয়েটার, করতেই পারে, সেখানে আমি ক্রিয়েটার হিসেবে শুনতে রাজি আছি। কিন্তু ফার্দার যদি আমার পরিবারের কাউকে নিয়ে কোনো কিছু টানা হয়, জিডি করে সঙ্গীতা ম্যাডামের কাছে যাব। আমিও ওর পরিবার নিয়ে কোনো কথা বলবো না, বলতাম না। ও যেহেতু আমার মেয়েকে নিয়ে বলেছে, তবু নোংরাভাবে আমি বলিনি। আমার শুদ্ধিকরণ দরকার নেই, কারণ আমি প্রথম থেকেই শুদ্ধভাবেই ভিডিও করি, কন্টেন্ট টু কন্টেন্ট করি, না দেখা কথা আমিও বলি না, অনুমানের ওপর ভিত্তি করে আমিও বলি না। আর কালকে না, যাক, সেসব কথা আর বলবো না।
যদি সবাই শুদ্ধিকরণের পথে যায়। আর সঞ্জয় সম্পর্কে এই কথাটা আমার বলা দরকার ছিল, যে বলির পাঠা আজকে সঞ্জয়ের মতো কাজ সবাই করেছে। তবে একটা কথা কি, হ্যাঁ, মেয়েদের মধ্যে একটা পুরুষ ক্রিয়েটার সত্যি এই ধরনের ভাষা নিয়ে ভিডিও করলে খারাপ লাগে। সঞ্জয়ের নিশ্চয়ই বোঝা উচিত ছিল যে সবাই সবার মতো গুটিয়ে নিচ্ছে, আমি কেন একা ধরা খাবো, বুদ্ধি দিয়ে চলতে হতো। যাই হোক, সঞ্জয়কে আমি বলবো যে দেখো, তুমি যে অন্যায় করেছো, কিছু কিছু মেয়েকে যেভাবে তুমি হ্যারাসমেন্ট করেছো, তোমাকে দিয়ে করাক আর যাই করুক, তোমার করা উচিত হয়নি। যারা তোমার মাকে টেনেছে, যারা তোমার বউকে টেনেছে, তাদের তুমি বলেছো, এটা সত্যি কথা। কিন্তু তুমিও কিন্তু অনেকের মা বোনকে টেনেছো। যাই হোক, আশা করি এটা বন্ধ হবে, এবং এটা বন্ধ হওয়াতে আমি খুব খুশি হয়েছি। আর আমার একটাই কথা, সঞ্জয় যদি শাস্তি পায়, সুতপা নয় কেন? এখানে সঞ্জয়েরও ওপরে সুতপা আছে, কেউ কারোর থেকে কম নয়। সীমাও কম ছিল না, সীমা নিজেকে পরিবর্তন করেছে। দেখা যাক, সুতপা যখন কথা দিয়েছে পরিবর্তন করেছে, দেখা যাক পরিবর্তন কতদিন থাকে। আমরা তো যেমন ছিলাম তেমন থাকবো, আমাদের তো পরিবর্তনের কোনো দরকার নেই। কারণ আমি কাউকে নোংরাভাবেও ভিডিও করি না, খিস্তি মারি না। আমার পরিবারকে কেউ নোংরাভাবে টানলে আমি ভদ্র ভাষায় তার পরিবারকে টানি, একমাত্র সুতপার বেলা, আর কারোকে আমি পরিবার টানি না। যাই হোক, রুনার ভিডিওটি দেখলাম, প্যাশন উইথ মুনের ভিডিও কালকে রাতের না আজকের ভিডিও দেখলাম, কালকে রাতে হয়তো করেছে। তোমাকে আর আপাতত আমি উত্তর দিচ্ছি না, কারণ তুমি অনেক ভুলভাল ভিডিও করো। আমি যেটা বলিনি সেটাও তুমি বলো। সুতপার ক্যারেক্টার নিয়ে আমি কোনোদিন কোনো কথা বলিনি, সুতপার দিল্লি T20 যাওয়া নিয়ে আমি কোনো কথা বলিনি। যাই হোক, দেখা যাক আগামী দিনে কী হয়। এবার বলি, পার্সোনাল কথা ওয়াইটিতে রিভিল করা, এটা নাকি কেউ আর করবে না। ও সঙ্গীতা, তুমি যদি 6 মাস আগে আসতে, তাহলে সোমনাথের হয়তো সুগার হতো না। যাই হোক, এইটুকুই বললাম, দেখা যাক আগামী দিনে কি হয়। তবে এই উদ্যোগটা সঙ্গীতা নিয়েছে, উদ্যোগটা যেন কড়া হাতে সে ব্যবহার করে। যাদের যে সুযোগ দিয়েছে, তারা যদি সেই সুযোগের সদ্ব্যবহার না করে, আর তার বিরুদ্ধে অ্যাকশন নিলে সঙ্গীতা যদি সেটা পালন না করে, তাহলে তখন সঙ্গীতার বিরুদ্ধে আমি দাঁড়াবো। কারণ আর একটা কথা, রুনার কথা আমি শুনলাম, রুনা যেটা বললো ভিডিওতে, যে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার 6 বছর বয়স হয়, সে যদি এখানে এসে কন্টেন্ট করে, তাহলে তাকে ক্রিয়েটার হিসেবে ধরা হবে, তার বয়সটা হিসেবে ধরা হবে না। সেটা যদি হয়, তাহলে আমার 55 বছর বয়স, আমি একজন ক্রিয়েটার, আমাকে কেন ক্রিয়েটার হিসেবে ধরা হবে না? কেন বলা হবে মেয়ের বয়সী মেয়েদের বলে? মেয়ের বয়সী মেয়েরা যদি মুখ চোপা করে কন্টেন্ট করতে পারে, আমিও চোপা দিয়ে তাদের বলতে পারি। শিং ভেঙে নাকি আমি বাছুরির দলে ঢুকতে চাই, কেন? আমি বাছুরির দলে ঢুকবো কেন? আমি আমার মতো ভিডিও করব। প্যাশন উইথ মুন তোমাকে বলছি, আমি বাছুরের দলে কেন ঢুকবো? তুমি বলতে পারবে আমি কারোর সঙ্গে গাতা বেঁধে ভিডিও করি? আমি আমার মতো করে ভিডিও করি, যেটা সঠিক সেটা বলি। তাহলে আমি শিং ভাঙবো কেন? আমি শিং নিয়েই চলবো। শিং থাকলে তো আমার সুবিধা, আমি গুতাতে পারবো বেশি। শিং ভাঙবো কেন? আর তোমাদের দলে আমি ঢুকবো কেন? বাছুরের দলে আমি এখানে দল বলতে কোনো এ দল ও দল না, বাছুরের দল মানে অল্প বয়সীদের দল। ভিডিও করো, চ্যানেলটার উন্নতি করতে হবে, এমনভাবে করো না যাতে তোমাকে সবাই ভুল প্রমাণিত করে। তোমার বয়স কত? আমি জানি না তোমার বয়স কত। 18ও হতে পারে, 22ও হতে পারে, 23ও হতে পারে, কিংবা 25ও হতে পারে। কারোর ফেস দেখে বয়স বোঝা যায় না। তুমি ভিডিও করতে এসেছো,
তুমি যদি অন্যায় কথা বলো তোমাকে আমি উত্তর দিতে পারবো না, তার মানে এই আমার বয়স আমাকে বাধা দেবে? আমি যখন এখানে কন্টেন্ট করতে এসেছি, যখন ওয়াইটি আমাকে পারমিশন দিয়েছে, তুমি বলার কে? আমার বয়স যাই হোক, তোমরা ছোট মানুষ বলে তোমরা যা খুশি বলতে পারবে, আর আমি বড় বলে আমি যা খুশি বলতে পারবো না? তবুও আমি অনেক ভদ্র ভাষায় ভিডিও করি, কোনো দিন তোমার ভিডিওর উত্তর দিইনি, আজকে দিলাম। এবার থেকে প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব আমি। কেউ যদি আমাকে নিয়ে প্রশ্ন করে আমি অবশ্যই উত্তর দেব, যদি সেটার মধ্যে যুক্তি থাকে। যুক্তিসঙ্গত কথা বললে নিশ্চয়ই উত্তর দেব। রুনার ভিডিওর কথাগুলো সত্যি আমার যুক্তিযুক্ত মনে হয়, অনেকবার ভেবেছি উত্তর দিই, কিন্তু উত্তর দিই না, যে ওই বলবে। আর আমি যাকে পজিটিভ বলবো সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার, সে যে দলের হোক। দল যখন আর থাকলো না তখন ইন্ডিভিজুয়াল সবাই খেলবে, যখন আমিও খেলবো। তাহলে এই ছোট্ট ভিডিওটি করলাম, গরমে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, আরাম করে 22-23 মিনিটের ভিডিও এসি চালিয়ে দিয়ে করা যায়। সত্যি এতদিন বুঝিনি, এতদিনও কষ্ট করেছি আমি। যাই হোক, আজ থেকে দেখা যাক কোন দিকে হাঁটে সবাই। অবশ্যই সকলের প্রতি আস্থা রেখে, বিশেষ করে সঙ্গীতার প্রতি আস্থা রেখে, আর কালকের সিদ্ধান্ত যখন সবাই মেনে চলবে আমিও মেনে চলবো। আর কোনো পুরনো কথা নয়, এইটাই আমার পুরনো কথা নিয়ে শেষ কথা। সামনের দিকে এগিয়ে চলবো, নতুনভাবে কন্টেন্ট শুরু করব, আর সবাইকে নাম ধরে ডাকবো। চলো টাটা আমার ভিউয়ার্সদের জন্য। দেখা যদি পারি রাতে একটা ভিডিও দেবো, নইলে না।